নুরুল ইসলাম বাবু, আমার সঙ্গে তার একটা সম্পর্ক দীর্ঘ 40 বছরের। আমার বয়স বেশি না, কিন্তু 40 বছরের সম্পর্ক। হয়তো অনেকে মনে কিভাবে, আমার বাড়ি নাটোর, উনার বাড়ি হচ্ছে নবাবগঞ্জ, ঢাকা। উনি একটা ইন্ডাস্ট্রি নাটোরে করেছে, ডিস্টিলারি, যমুনা ডিস্টিলারি। এই সুবাদে তার সাথে একটা ঘনিষ্ঠতা, এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত সে যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, শেষ টেলিফোনটা আমার কাছে মনে হয়েছে বোধহয় আমার ওনার সঙ্গে আমার শেষ কথা মৃত্যুর সময়। সে যখন টেলিফোনটা অফ করে দিল, আমি তাকে বললাম, ভাই দোয়া করি আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে রাখে, কারণ আপনার মতো একজন সত্যবাদী মানুষ, সত্য কথা বলার জন্য, সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য সে বারবার জেলে গিয়েছে, এবং এই যমুনার বিল্ডিং ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং সবসময় আমি একজন ছোট মানুষ হিসাবে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞ, বয়সে তার আমি অনেক ছোট হলেও আমাকে উনি যথেষ্ট সম্মান করেছে। তো আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যমুনার নুরুল ইসলাম বাবুল ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করে যেটুকু বলতে চাই, আজকে জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, যেগুলো মিডিয়া যারা দালালি করেছে, তারা জনগণ দ্বারা আক্রান্ত হয়েছে, জনগণ দ্বারা তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই যমুনা টেলিভিশন জুলাই আন্দোলনে দেশের ছাত্র জনতার পক্ষে ভূমিকা রেখেছে বলেই আজকে এই যমুনা টেলিভিশন বাংলাদেশের 1 নম্বর টেলিভিশন চ্যানেল হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আমি আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, আগামী দিনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি। আমি আজকে পরিশেষে যমুনা টেলিভিশনের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। ধন্যবাদ।